হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইজ, চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভারতীয় বাঙ্গির পোতরা কি নির্লজ্জের মতো এখনো বাংলাদেশের বিপক্ষে পোস্টের পর পোস্ট করে যাইতেছে। বাঙ্গির পোতরা সাধারণ একটা বাংলাদেশে রংপুরে দীপু হত্যা একটা ঘটনা ঘটেছিল। এ নিয়ে হিন্দুত্ববাদী একটা সংগঠন বাংলাদেশ মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের খেলতে দেয় নাই, রিলিজ করে দিয়েছে। এই নিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করছে। দেখুন, এই বাঙ্গির পোতরা এখনো একের পর এক পোস্ট করে যাইতেছে। নিরীহ এক হিন্দুকে জ্বলন্ত পুড়িয়ে হত্যা করেছিল বাংলাদেশে। এই কারণে নাকি ঠিক 1 মাস পরে বাংলাদেশ ক্রিকেট টিম জ্বলে সরকার হয়ে গেল। 300 কোটি টাকার অধিক ক্ষতির সম্মুখীন। বাঙ্গির পুত্র আমরা টি-20 বিশ্বকাপ বয়কট করছি, আমরা ভারতে খেলতে যাব না। বাঙ্গির পুত্র এরকম হ্যারাম থাকলে তোরা একটা আইসিসি কোনো ইভেন্ট একটা বয়কট করে দেখি তোদের কত বড় বুকের পাটা আছে। বাঙ্গির পুত্র বাংলাদেশ যা করছে বা যে টি-20 বিশ্বকাপ বয়কট করছে, এরকম এখন পর্যন্ত কোনো দেশের ক্ষমতা হয় নাই, বা এরকম একদম সব কয়টা ম্যাচ বয়কট করবে এবং একটা বিশ্বকাপ বয়কট করবে, এরকম হ্যারাম এখন কেউ দেখাতে পারে না। এই একমাত্র বাংলাদেশের বুকের হ্যারাম আছে। হয়তোবা আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু বাঙ্গির পদ্মে তোদের বিপক্ষে দাঁড়াতে আমাদের একটুও ভয় পাই না। তো তোদের যদি হ্যারাম থেকে থাকা, তাহলে এরকম একটা আইসিসি ইভেন্ট বয়কট করে দেখা, দেখি তোদের কত হ্যারাম আছে। আর এই যে হ্যারাম দেখাইতেছিস, বাংলাদেশকে বের করছিস, ঠিক আছে, আমরা ইচ্ছাকৃতভাবে যাই নাই, আমরা তোদের দেশে মাটিতে যাব না। তো আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আমরা সকলে জানি। এবং এই আইসিসি মানে হলো ভারত, ভারত মানে হলো আইসিসি। এটা খুব শীঘ্রই একদম ধ্বংস হয়ে যাবে। এবং ভারতের যে আধিপত্য, আইসিসি যে আধিপত্য, এটা একদম মাটির সঙ্গে মিশে যাবে খুব খুব তাড়াতাড়ি। আমরা এটা দেখার অপেক্ষায় রয়েছি এবং ইনশাল্লাহ এটা ঘটবেই। এবং এই ভারতীয় আধিপত্য কিভাবে রুখে দিতে হয়, আমরা সেটা শুরু করছি। আমরা প্রতিবাদ স্বরূপ আমরা টি-20 বিশ্বকাপ বয়কট করছি। এরপরে দেখবো আর জাস্ট একটা দুইটা দেশ যদি তোদের বিপক্ষে দাঁড়ায় বা সাহস নেই হ্যারাম নিয়ে দাঁড়ায় বাংলাদেশের মতো করে, তাহলে দেখবো তোদের আধিপত্য এবং আইসিসির দাপট কই থাকে। তোর জয় শাহ এবং অমিত শাহর বাঙ্গির পদ্মের কুয়ারের ভিতরে ঢুকে যাবে। বাঙ্গির পদ্মরা তোরা এরকম একটা জাতি, গরুর মদ খাওয়া জাতি, কখনো তাদের নির্লজ্জ বা লজ্জা বলতে কিছু নেই। বাঙ্গির পদ্মরা তোরা বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে পরিকল্পিত প্ল্যান হিসাব করে তোরা বাংলাদেশকে এরকম সিচুয়েশনে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে দেশ নেই। এটা বাংলাদেশের জনগণ, দর্শক, সমর্থক সারা জীবন মনে থাকবে। এবং বাংলাদেশ কখনো ভারতের বন্ধু কখনো ছিল না, কখনো হবো না। এবং এই জের ধরেই কিন্তু বাংলাদেশ এখন বর্তমানে ভারতের বিপক্ষে এগেনস্টে অল টাইম এক কথায় দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং ভারত বিরোধী আচরণ করবে এবং ভারতকে প্রতিনিয়ত এরকম একটা করে সিদ্ধান্ত নেবে বা ভারতের বিপক্ষে। এটা কোটি বাংলাদেশের দর্শক, সমর্থক, জনগণ সকলের দাবি। যেই বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ব্যান করা হলো, অমনি সবাই প্রতিবাদ করতে শুরু করলেন বাংলাদেশিরা। আর যখন ব্যস্ত শহরে ভরা মানুষের মধ্যে দীপু দাসের মতো একজন নিরীহ হিন্দুকে পিটিয়ে হত্যা করেছিল, তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল? এবার দেখি কেমন লাগে বিশ্বের সমস্ত জায়গা থেকে এভাবে বাংলাদেশিরা বিতাড়িত হবে। স্বার্থপরের আরেক নাম বাংলাদেশ। বাঙ্গির পোতরা এরকম দীপু দাসকে হত্যা করা হয়েছে একটা ঘটনাকে নিয়ে। তারা বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করলো। তার একমাত্র পরিকল্পনা বা দীর্ঘ পরিকল্পনা করে এরকম একটা সিদ্ধান্ত মোস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে এসে ক্রিয়েট করে তারা অপমান করে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ স্বেচ্ছায় দিয়ে বয়কট করলো। এটা হলো এক পরিকল্পনার মাফিক ভারতীয়রা এরকম একটা ঘটনা ঘটেছে। মুস্তাফিজুর রহমানকে দলে কিনে এবং অপমান করে এবং কলকাতা নাইট রাইডার্সকে রিলিজ করে এবং বাংলাদেশ যেন এরকম ওভার রিয়াক্ট করে, এরকম সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করতেছিল। বাঙ্গির পোতরা বাংলাদেশের ক্রিকেটের যদি অবনতি হয় বা ক্রিকেট ধ্বংসের একমাত্র কারিগর হচ্ছে বাঙ্গির পোতে এই ভারতীয়রা। বাঙ্গির পোতের বাংলাদেশ জনগণ, দর্শক, সমর্থক কখনোই ক্ষমা করবে না। যে কোনো সরকারি আসুক বাংলাদেশের বিপক্ষে, ভারতের বিপক্ষে দাঁড়াবে। যদি যে কোনো সরকার যদি ভারতের বিপক্ষে না দাঁড়ায়, তাহলে জনগণ তারা এই সরকারের বিপক্ষে দাঁড়াবে। তো অবশ্যই বাংলাদেশের জনগণ বুঝে ফেলছে যে ভারতের এগেনস্টে দাঁড়ালে মানুষ তাদেরকে ভালোবাসবে, তাদেরকে ক্ষমতায় রাখবে। তো এইরকম করে যে হাসিনার ভারতীয়দের যে বন্ধুত্ব এবং এইরকম সম্পর্ক ছিল, এর বিপক্ষে আমরা দাঁড়িয়েছি এবং ভারতের এগেনস্টে দাঁড়িয়ে দিচ্ছি। কী কারণে? এই হাসিনা যাওয়ার কারণে আমরা সাহস পেয়েছি, বল পেয়েছি এবং টি-20 বিশ্বকাপ বয়কট করার মতো ক্ষমতা পেয়েছি। ইনশাআল্লাহ আর বেশি দিন সময় নেই। এই বাঙ্গির
বাঙ্গির উপর ভারতীয় আধিপত্য এবং আইসিসি যে আধিপত্য দাপট দেখাতেছে ভারতীয়রা, এটা ইনশাল্লাহ আর বেশি দিন থাকবে না। এই আমাদের হাত ধরে আমরাই শুরু করলাম, আমাদের হাত ধরে ইনশাল্লাহ ভারতীয় আধিপত্য একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবো এবং দমন করব। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এখন শুরু করছে নতুন নাটক, যদি বাংলাদেশের জন্য পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করে তাহলে নাকি সেই জায়গায় বাংলাদেশকে আবার চান্স দিবে। বাঙ্গির পোতরা মজা করতেছে এবং তাদের বাপদাদার সম্পত্তি মনে করতেছে আইসিসি, তারা যা চাইবে তাই হবে। বাঙ্গির পোতরা বাংলাদেশের জন্য পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করবে এবং ওই জায়গায় আবার বাংলাদেশ পাকিস্তানের বন্দী হিসেবে খেলবে। বাঙ্গির পোতরা এরকম প্ল্যান করতেছে। বাঙ্গির পোতরা তোদের মতো নিমুখ হারামি দেশ বাংলাদেশ না, নিমুখ হারামি করতে পারি না। বাঙ্গির পোতরা তোরা গরুর মুখ খা জাতি, তোরা নিমুখ হারামি করবি, তোদের নিমুখ হারামি বলতে কিছু নেই। বাঙ্গির পোতরা নির্লজ্জ, একদম লজ্জা বলতে কিছু নেই। বাঙ্গির পোতরা কীরকম একটা কথা বলতে পারে যে পাকিস্তান যদি বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করে সেই জায়গায় আবার নাকি বাংলাদেশ খেলবে। বাঙ্গির পোতরা তোরা এরকম নিমুখ হারামি করতে পারিস। বাংলাদেশ নিজ যোগ্যতা টি-20 বিশ্বকাপ জায়গা পেয়েছিল, 8 থেকে 9 নম্বর দেশ হিসাবে ছিল আইসিসি র্যাঙ্কিংয়ে, সেখান থেকে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করছে বাঙ্গির পোতরা। আর সেই জায়গা পাকিস্তান বয়কট করবে এই আশায় কি বাঙ্গির পোতরা বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করছে। বাঙ্গির পোতরা তোরা পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করলে তোরা খেলবি উগান্ডার সঙ্গে। বাঙ্গির পোতরা তোদের যোগ্যতা উগান্ডার সঙ্গে খেলা। বাঙ্গির পোতরা তোরা ক্রিকেটটা ধ্বংস করতেছে। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসে একমাত্র গাইড করে বাঙ্গির পোতরা। বাংলাদেশের জনগণ দর্শক সমর্থক কখনো আপনাদের ক্ষমা করবে না এবং আপনাদের বিপক্ষে অল টাইম এগেনিস্টে অল টাইম বাংলাদেশ পাকিস্তান অল টাইম থাকবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যতক্ষণ আপনাদের অবনতি হয় না, আপনারা ধ্বংস হন নাই, ততক্ষণ বাংলাদেশ এবং পাকিস্তান বন্ধুত্ব সম্পর্ক রাখবে এবং আপনাদেরকে ধ্বংস করায় মূল লক্ষ্য থাকবে আমাদের বাংলাদেশ পাকিস্তানের। ইনশাআল্লাহ আপনাদের খুব শীঘ্রই এরকম একটা প্রথম দেখার অপেক্ষায় রইলাম। এবং বাংলাদেশ কখনোই নিমুখ হারামি দেশ নয়। বাঙ্গির পোতরা তোরা কি শুরু করছিস? বাপদাদা সম্পত্তি পাইছিস, আইসিসি কিনে নিয়েছিস, আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আইসিসি। বাঙ্গির পোতরা ভারতীয় আধিপত্য শুরু করছিস। বাঙ্গির পোতরায় আর 2-1টা দেশ যদি ভারতের বিপক্ষে এবং বাংলাদেশ এবং পাকিস্তানের পক্ষে আছে, বাঙ্গির পোতরা তোরা হোকাতে ঢুকে যাবে। তোরা আইসিসির দাপট জয় শাহ অমিত শাহ সব কিছু হোকাতে ঢুকে একবার মাথা দিয়ে বের হয়ে যাবে। বাঙ্গির পোতরা বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংসের পথে একমাত্র কারিগর সারা প্ল্যান করতেছে। বাঙ্গির পোতরা বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংসের কথা ভাবতেছে বাঙ্গির পোতরা। তো আপনাদের মতামত অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এই গরুর মদ খাওয়া জাতি কখনো ভালো হবে না, বাংলাদেশের কখনো বন্ধু হতে পারে না এই গরুর মদ খাওয়া জাতি। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সবাই।